সমান্তরাল প্রগতির আরেকটি অঙ্ক হচ্ছে যে প্রথম ব্র্যাকেটের মধ্যে 1 আছে প্লাস তারপরে ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 3 আছে প্লাস তারপরে ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। অ্যান্সার দেওয়ার জন্য ধরি এস মানে টোটাল সমষ্টিটা হবে এস। এস মানে কি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। এবার আমরা যদি একটু দেখি যে প্রথম বন্ধনীর মধ্যে কটা পদ আছে, একটা, দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো, তৃতীয় বন্ধনীর মধ্যে তিনটে পদ রয়েছে। তাহলে এখন প্রথম বন্ধনীর পদ সংখ্যা 1, দ্বিতীয় বন্ধনীর পদ সংখ্যা 2, তৃতীয় বন্ধনীর পদ সংখ্যা 3। তাহলে সুতরাং একই রকমভাবে যদি দেখি n তম বন্ধনীর পদ সংখ্যা সমান সমান n হবে। সুতরাং n সংখ্যক বন্ধনীর মোট পদ সংখ্যা ইকুয়াল টু প্রথম বন্ধনীতে আছে একটা প্লাস তারপরে বন্ধনীতে দুটো প্লাস তারপরে বন্ধনীতে তিনটে প্লাস ডট ডট করে কতদূর n পর্যন্ত ইকুয়াল টু হবে। এটা যদি এই সিরিজটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে n ইন্টু n প্লাস 1/2। এবার আমরা যদি s এর মানটা বার করি, সুতরাং s ইকুয়াল টু কি লিখেছি, প্রথম বন্ধনীতে 1, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 আর ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে ইকুয়াল টু, এবার আমরা কি করব, বন্ধনীগুলোকে সব উঠিয়ে দিই। তাহলে লিখতে পারবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট ডট করে n ইন্টু n প্লাস 1/2 সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা এখানে যদি দেখি যে n ইন্টু n প্লাস 1/2 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু n ইন্টু n প্লাস 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 ইন্টু উপরে একটু সিম্পলিফাই করি, সো n স্কোয়ার প্লাস n বাই 2 আর ওদিকে যদি লসা করে 2/1/2 কারণ নিচে একটা 1/2 আছে। এবার ইকুয়াল টু নিচের দুইগুলোকে যদি আমরা গুণ করি তাহলে 1/8 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস n প্লাস 2। পরের অঙ্কটি হচ্ছে যে প্রথম বন্ধনীর মধ্যে আছে 1 প্লাস 3, তারপরে বন্ধনীর মধ্যে আছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, তারপরে বন্ধনীতে আছে 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 প্লাস 23 প্লাস ডট ডট শ্রেণীটির n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। ইকুয়াল টু আমরা ধরি এস মানে হচ্ছে এই শ্রেণীটি, যে প্রথম বন্ধনীর মধ্যে 1 প্লাস 3 মানে দুটো পদ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 যেখানে চারটে পদ রয়েছে, এবং তার তৃতীয় বন্ধনীটার মধ্যে রয়েছে 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 প্লাস 23
যেখানে 6টা পদ রয়েছে, প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত। এবার আমরা যদি দেখি তাহলে প্রথম বন্ধনীর পদ সংখ্যা ইকুয়াল টু 2, দ্বিতীয় বন্ধনীর পদ সংখ্যা ইকুয়াল টু 4, তৃতীয় বন্ধনীর পদ সংখ্যা ইকুয়াল টু 2 4 6। একই রকম ভাবে আমরা দেখি n-তম বন্ধনীর পদ সংখ্যা ইকুয়াল টু 2n। তাহলে সুতরাং n সংখ্যক বন্ধনীর মোট পদ সংখ্যা ইকুয়াল টু হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2n ইকুয়াল টু, প্রত্যেকটা থেকে আমরা কি করছি 2 কমন নিই, তাহলে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। এবার এটাকে যদি আমরা সাম করি তাহলে আসবে ইকুয়াল টু 2 ইন্টু, আর ভিতরেটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। সো ইকুয়াল টু আসছে n ইন্টু n প্লাস 1। সো এখানে আমাকে ব্র্যাকেট বাদ দিয়ে মোট কতগুলো পদের যোগফল করতে হবে, n ইন্টু n প্লাস 1 সংখ্যক পদের যোগফল করতে হবে। তাহলে সুতরাং s ইকুয়াল টু, এবার যদি আমরা বন্ধনী বাদ দিয়ে লিখি তাহলে পাবো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট করে n ইন্টু n প্লাস 1 সংখ্যক পদ। তাহলে এবার এটা একটা সমান্তর প্রগতি, যেখানে প্রথম পদটা হচ্ছে কত 1 এবং সাধারণ অন্তর কত 2 করে আছে, এবং এখানে আমরা n ইন্টু n প্লাস 1 সংখ্যক পদের যোগফল বার করতে বলছি। সো সমান্তর প্রগতিটির সমষ্টির সূত্রটা হচ্ছে কি, যে n ইন্টু n প্লাস 1 বাই 2 মোট পদ সংখ্যা বাই 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ মানে 1 প্লাস এখানে n ইন্টু n প্লাস 1 মানে মোট পদ সংখ্যা মাইনাস 1 ইন্টু সাধারণত কত 2। সো ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু 2 প্লাস, এখানে আমরা ভিতরে একটু গুণ করি, সো n স্কোয়ার প্লাস n মাইনাস 1 ইন্টু 2, আর একটু সিম্পলিফাই করি n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু 2 প্লাস, এবার দুইটার ভিতরে গুণ 2n স্কোয়ার প্লাস 2n মাইনাস 2। সো এই 2 কাটছে, সো ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এখান থেকে আমরা যদি 2n কমন নিই তাহলে 2 ইন্টু n যদি কমন নেওয়া হয় তাহলে থাকছে n প্লাস 1। সো ইকুয়াল টু, এখানে এই 2 কাটছে, সেটা হবে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে নির্ণয় মান।